সুমাস কিচেনে আবার সবাইকে স্বাগতম। আজকে আমার ছোটোবেলায় খুব পছন্দের একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ির পুর দিয়ে পটলের তরকারি। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি 15টি পটল নিয়েছি। পটলের দুই পাশ থেকে কেটে তারপরে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে পটলগুলোকে লম্বালম্বি ধরে মাঝখান থেকে ছুরি দিয়ে হালকা করে একটু কেটে নিচ্ছি। এবারে আপনি যে কোনো একটি টুথপিক নিতে পারেন অথবা স্কিউরগুলো নিতে পারেন, নিয়ে ওটাকে আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে আলতোভাবে বিচিগুলোকে বের করে নিয়ে আসতে হবে। প্রথমে কয়েকটা বিচি বেরোয় এলে এবার আমি একটি চামচ নিয়েছি, চামচ দিয়ে হালকা করে টেনে টেনে ভেতর থেকে সবগুলো বিচি বের করে নিচ্ছি। একটু সাবধানতা অবলম্বন করে এটাকে করতে হবে যাতে পটলগুলো সাইড থেকে ফেটে না যায়। সবগুলো পটল আমার খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। এবারে একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, দিচ্ছি 1/4 কাপ পরিমাণে নারকেল কোড়া, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে সর্ষে এবং 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম মিহি একটা পেস্ট করে নিচ্ছি। 20টি চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে চিংড়িগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সরিষার তেল, তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল আর সর্ষে বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এই সম্পূর্ণ মিশ্রণটাকে মিডিয়াম আঁচে প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবারে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই নারকেলের মিশ্রণের সাথে, দিয়ে এটাকে নেড়ে মিডিয়াম আঁচে প্রায় 2 মিনিটের মতো আবার রান্না করে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না চিংড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো, দিয়ে এটাকে মিলিয়ে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। নামিয়ে এটাকে একটু ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। চিংড়ি পুরটা কিছুটা ঠান্ডা হয়ে এলে আগে থেকে কেটে রাখা পটলের মাঝখানে এই পুরটাকে একটি চামচের সাহায্যে ঢুকিয়ে দিতে হবে। সবগুলো পটলের মধ্যে চিংড়ি পুরটাকে দিয়ে দিচ্ছি। এবারে একটি সুতো নিয়ে নিচ্ছি। সুতো নিয়ে এই পুর ভরা পটলটাকে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে মুখটাকে বন্ধ করার চেষ্টা করছি। এবার সুতোটাকে বেঁধে একটা গিঁট দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পটলকেই সুতো দিয়ে বেঁধে নেব। এবারে পুর ভরা পটলগুলোর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং দিচ্ছি সামান্য হলুদ লবণটাকে পটলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আগে থেকে পুর ভরে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে চারিপাশ থেকে। পটলগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। এবারে একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে তেল, তার সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা, 1 চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ মরিচের গুঁড়ো, ঝাল কম অথবা বেশি আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবারে সব কিছু মিলিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে, দিয়ে মিনিট 2-এর মতো নেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে পটলগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। আরও 5 মিনিট রান্না হবার পরে এখানে পটলগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো, দিয়ে নেড়ে একটু মিলিয়ে নামিয়ে নিচ্ছি সার্ভিং প্লেটে।
পটলগুলো কিছুটা ঠান্ডা হয়ে এলে পটলের মধ্যে যে বেঁধে রাখা সুতাটা রয়েছে সেটাকে এক পাশ থেকে টেনে ধরলে খুব সহজে এটা খুলে চলে আসবে। আপনি চাইলে কেচি দিয়ে কেটেও নিতে পারেন। একে একে সবগুলো পটলের সুতো আমি খুলে নিচ্ছি। এই পটলের তরকারিটা আপনি ভাত, রুটি, নান, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।